সার বা জৈবিক সার। বিশ্বযুদ্ধের পরে পশ্চিম দেশগুলির অস্ত্র ও বিষাক্ত রাসায়নিক উৎপাদনকারী কারখানা বন্ধ হওয়ার প্রান্তে ছিল, যার কারণে পশ্চিম দেশগুলিকে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হচ্ছিল। এই দেশগুলি এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচার জন্য একটি পরিকল্পনার অধীনে সেই কারখানাগুলোতে রাসায়নিক সার এবং কীটনাশক উৎপাদন শুরু করে দিল। এই রাসায়নিক সার ও কীটনাশকের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির কথা বলছিল। হরিত বিপ্লব নামক একটি ছদ্ম জাল তৈরি করা হয়। কৃষকরা অধিক উৎপাদনের লোভে পড়ে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু করে। বলের জায়গায় ট্র্যাক্টর দিয়ে জুতাই করা শুরু হয়। শুরুর দিকে কম রাসায়নিক সার ব্যবহারে বেশি উৎপাদন হয়েছিল। ধীরে ধীরে রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটির উর্বর ক্ষমতা হ্রাস হতে শুরু করে, যার ফলে উৎপাদন কমতে শুরু করে এবং ফসল দুর্বল হতে থাকে। ফসল দুর্বল হওয়ায় রোগ ও কীট আক্রমণ শুরু করে। রোগ ও কীট থেকে ফসল রক্ষা প্রয়োজন। আরও বেশি কীটনাশক ব্যবহার হতে শুরু করে। একটি দিকে বেশি উৎপাদনের জন্য আরও বেশি রাসায়নিক সার ব্যবহার হতে শুরু করে। অন্যদিকে ফসলগুলিকে রোগ বা কীটপতঙ্গ থেকে রক্ষা করার জন্য অধিক বিষাক্ত কীটনাশকের প্রয়োগ বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে উৎপাদন খরচ বেড়েছে এবং কৃষকদের লাভ কমতে শুরু করেছে। বরং ছোট কৃষক ঋণে ডুবতে লাগেছে। ধীরে ধীরে মাটির উর্বর শক্তি হ্রাস পাওয়ার ফলে মাটি বেজায় হয়ে উঠতে শুরু করেছে। রাসায়নিক সার বা কীটনাশকের কারণে মাটিও বিষাক্ত হয়ে গেছে এবং জলবায়ুও দূষিত হয়ে গেছে, যার ফলে মানুষের, পশুদের ও পাখিদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়েছে। যার ফলাফল আপনার সামনে। মানব স্বাস্থ্যে রাসায়নিক সারগুলির ক্ষতিকর প্রভাব আপনি এভাবে বুঝতে পারেন। যখন কৃষক ফসলের মধ্যে রাসায়নিক সার ঢালেন, তাহলে রাসায়নিক সারের উপস্থিত বিষাক্ত রাসায়ন জলে মিশে প্রথমে জলকে দূষিত করে মাটির ভিতরে থাকা কেঁচুদের, সেগুলি সূক্ষ্ম জীবাণুদের মার দেয়। এই বিষয়টি সব কৃষক ভালোভাবে জানেন যে কেঁচু বা অন্যান্য সূক্ষ্ম জীবাণু মাটির উর্বর শক্তি বাড়াতে অত্যন্ত প্রয়োজনীয়। বিষাক্ত রাসায়নিকের কারণে এগুলির মৃত্যু হয়ে যাওয়ার ফলে মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে যায় এবং মাটি কঠোর হয়ে নিরজ হতে শুরু করে। রাসায়নিক সারের বিষাক্ত রাসায়নিকগুলি পানির মাধ্যমে অন্যান্য খনিজের সাথে ফসলের ভিতরে পৌঁছে ফসলগুলিকে বিষাক্ত করে তোলে। পরবর্তীতে যখন সার হিসাবে মানুষ বা অন্যান্য প্রাণীরা এগুলি খায়, তখন এই বিষাক্ত রাসায়নিকগুলি মানুষের স্বাস্থ্যে খুবই খারাপ প্রভাব ফেলে এবং মানুষের ভিতরে নানা ধরনের রোগ উৎপাদন করে। এবং যখন আমরা জৈব সার ব্যবহার করি মাটিতে, তখন জৈব সার পানিতে মিশে পানিকে দূষিত করে না। জৈব সার মাটির ভিতরে উপস্থিত উর্বর শক্তি বৃদ্ধি করে এমন জীবাণু এবং কেঁচুরের সংখ্যাকে দ্রুত বৃদ্ধি করে, যার ফলে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায় এবং মাটি ছিদ্রযুক্ত এবং ধুঁড়া ভরা হয়ে ওঠে, যার ফলে বাতাস এবং আলো মাটির ভিতরে গভীরভাবে প্রবেশ করে, যার কারণে মাটিতে তাপমাত্রা এবং আর্দ্রতার সমতা বজায় থাকে এবং ফসল শক্তিশালী হয়। জৈব সারের বিদ্যমান উপাদান খাদ্যান্নের মাধ্যমে মানুষের বা প্রাণী ও পাখিদের শরীরে পৌঁছে স্বাস্থ্য উপকারী করে। জৈব সারের প্রয়োগে ফসল ভালো এবং শক্তিশালী হয়, যার কারণে তাদের উপর রোগ ও কীটপতঙ্গের বেশি প্রভাব পড়ে না। যদি কোনো প্রাকৃতিক কারণে কীট বা রোগের প্রভাব বেড়ে যায়, তাহলে গোমূত্র এবং ঔষধি উদ্ভিদের কেটে ছিটিয়ে ফসলকে রোগ ও কীটপতঙ্গ থেকে রক্ষা করা যেতে পারে। গোমূত্র এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের মিশ্রণের ছিটিকরণে ফসলের পাশাপাশি পরিবেশেও উপকারী প্রভাব পড়ে। কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। এখানে আমরা আপনাকে টেবিল ভিত্তিকভাবে কিছু অবশ্যই করতে হয়, নিয়মিত করতে হয়। দয়া করে কর দিও, আবার অনুগ্রহ করে এটা কর দিও, এখনই কর দিও।